আসসালামু আলাইকুম। বাংলাদেশ বর্তমানে আসলে অস্থির একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে এবং এই অস্থির অবস্থার ভেতরে আজকে বেশ কিছু ক্রীড়া সাংবাদিক তারা কিন্তু সমালোচনা করেছেন বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটারদের উদ্দেশ্য করে। এবং আমরা জানি যে কোটা সংস্করণ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটাকে ঘিরেই আসলে এই কথাগুলো এসছে। এবং যে সকল ক্রীড়া সাংবাদিক এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছেন এবং তারা যেভাবে কথাবার্তাগুলো বলেছেন, যদিও ডিরেক্ট কারোর নাম বলেননি, বাট এই ইঙ্গিতটা কিন্তু সম্পূর্ণভাবেই আসলে বাংলাদেশের যারা মূল ক্রিকেটার, যারা আসলে যাদের ক্রিকেট ভক্ত রয়েছে অগণিত, সেই মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের দিকেই আসলে ইঙ্গিত করা হয়েছে। দেখেন, বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনোভাবেই আসলে যদি একজন সুবিবেচক মানুষ হন, সে কিন্তু আসলে কোনোভাবে বসে থাকতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের রক্ত ঝরছে। এই রক্ত ঝরাটা বন্ধ করার জন্য একটা স্ট্যাটাসও দেননি কিন্তু মূলত মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। মানে সামান্যতম এই স্ট্যাটাসকে ঘিরেই কিন্তু আসলে এত কথাবার্তা। তারা যদি যে কোনো একটা স্ট্যাটাস যদি তারা দিত, তাহলে হয়তো এত কথাবার্তা আসতো না। এবং চিন্তা করতে হবে যে তারা দুজনই কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনীত এমপি। এই জায়গার থেকেও আসলে তাদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। সব মিলিয়ে আসলে কে স্ট্যাটাস দেবে, কে কী করবে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু যখন বিষয়টা আসলে এই খেলার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, খেলার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে কিভাবে, তারা আসলে দেশকে রিপ্রেজেন্ট করেন এবং বিপুল পরিমাণে ভক্ত, কিন্তু অগণিত ভক্ত সমর্থক আছে যারা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে আসলে আইডল ভাবেন। এই জায়গার থেকে আসলে তাদের একেবারে নিশ্চুপ থাকা, এইটা আসলে অনেকেই মেনে নিতে পারছেন না এবং সেইটার জন্যই আসলে এত কথাবার্তা। এবং মোহাম্মদ আশরাফুলও কিন্তু তিনিও সমালোচনা করেছেন এই ক্রিকেটারদের নিয়ে, যে তারা কেন চুপচাপ বসে আছেন। কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে আসলে শুধু ছাত্ররাই না, ছাত্রদের পাশাপাশি দেখা যাচ্ছে সাংবাদিকরা তো আছেনই, সাংবাদিকদের সাথেও সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনেত্রী অনেকেই আসলে জয়েন্ট করেছেন। সকলেই চাচ্ছেন ঠান্ডা হোক, এই পরিস্থিতি একেবারেই ঠান্ডা হয়ে যাক এবং পরিস্থিতি যেভাবেই মানে ঠান্ডা হোক না কেন, আর একটাও যেন গুলি না চলে, আর একটাও যেন ছাত্র মারা না যায়, সেটাও আসলে আমরা চাই। যদিও এখন সাকিব আল হাসান গ্লোবাল টি20 খেলতে তিনি কিন্তু এখন কানাডাতে অবস্থান করছেন। মাশরাফি বিন মুর্তজা তিনি কিন্তু দেশেই আছেন। সব মিলিয়ে আসলে কেউই চাইবেন না, সাকিব মাশরাফি কেউই চাইবেন না কারোর বুকে গুলি পড়ুক, কোনো ছাত্র মারা যাক, নিশ্চিতভাবেই তারাও এটা চাইবেন না। এখন আসলে একজন স্ট্যাটাস দেবেন কি দেবেন না, সেটা তাদের একেবারে পার্সোনালি ব্যাপার। আজকে কিন্তু যেভাবে সাংবাদিকরা এসেছেন, এর ভিতরে রিয়াসাত আজিম তিনি কিন্তু অনেক বড় সমালোচনা করেছেন এবং তার পাশাপাশি মাহফুজুর, যিনি টি স্পোর্টস চ্যানেলের কিন্তু উপস্থাপক এবং সাংবাদিক, এবং তিনিও বহুল পরিচিত। এবং তিনি বলতে চেয়েছেন, আমার একটা 3 বছরের 3.5 বছরের একটা বাচ্চা আছে, সে স্বাধীনভাবে মুক্ত বাতাসে হাঁটা চলাফেরা করতে পারবেন না। মূলত আন্দোলনটা আসলে ঢাকা কেন্দ্রিকই বেশি হচ্ছে, যার কারণে ঢাকার লোকজনেরই আসলে সমস্যাটা বেশি হচ্ছে। তো সেই জায়গা থেকে তারা আসলে বলতে চেয়েছেন যে আপামর জনসাধারণ যারাই আছে সকলেই যাতে এই যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনটার সমাপ্তি চাচ্ছে। প্রত্যেকটা লোকই চাচ্ছে যে আর যেন কোনো গুলি না ঝরুক। সেক্ষেত্রে আসলে বড় বড় যারা আইডল ক্রিকেটারদের ভেতরে হতে পারে, সঙ্গীত শিল্পীর ভেতরে হতে পারে, অভিনেতা অভিনেত্রীর ভেতরে হতে পারে, তাদের আসলে একটা বড় ভূমিকা আছে, তাদের একটা বড় ভূমিকা রাখা প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে আসলে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আছে এবং বাংলাদেশ ক্রিকেট দলে যারা আছে, কেউই আসলে সে ধরনের স্ট্যাটাস দেননি, যার কারণে এই সাংবাদিকদের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের থেকেই আসলে আজকের এই ক্ষোভটা তৈরি হয়েছে। এর পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তিনিও কিন্তু এ নিয়ে সমালোচনা করেছেন। সব মিলিয়ে আসলে পার্সোনালি একজন একটা বিষয়ের সমর্থন দেবেন কি দেবেন না, কি করবেন কি করবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপরও এটা যখন দেশের স্বার্থ, তখন আসলে সেটা আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না। সব মিলিয়ে আমিও চাই একজন ক্রীড়া ভক্ত হিসাবে এবং একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে সব কিছু মিলিয়ে আমিও চাই যে বন্ধ হোক এই গোলাগুলি, আর একটা গুলিতে যেন আমার দেশের কোনো ছাত্র মৃত্যু না হয়। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।